হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট আজকে সাজেশন। এখান থেকে 100% এক থেকে দুটো কিন্তু কমন পাবেই তোমরা। নিঃসন্দেহে প্রশ্নগুলো দেখতে পারো, মোটামুটি 50টা প্রশ্ন আছে। আর যদি পরীক্ষায় না পড়ে তো কমেন্টে অবশ্যই লিখে দিবে তোমরা। তো চলো প্রশ্নগুলো আলোচনা করি। দেখো, আজকেও কিছু ক্যান্ডিডেট পরীক্ষা আছে, কালকেও কিছু ক্যান্ডিডেট পরীক্ষা আছে। তো দেখো, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান দেখো, অপশানগুলো যেগুলো আছে দেখো, 1914, 1915, 1916, 1919 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হবে 1915 খ্রিস্টাব্দে। তাহলে 1915 খ্রিস্টাব্দে হবে অপশান বি। তো এখানে মহাত্মা গান্ধী কোথা থেকে ফিরে এসেছিলেন? দক্ষিণ আফ্রিকা থেকে। এগুলো প্রশ্ন দিতে পারে। তাহলে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে ভারতে ফিরে এসেছিলেন 1915 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেই জন্য আমি বললাম এখান থেকে প্রশ্ন কমন 100% তোমরা কমন পাবেই। মহাত্মা গান্ধী জন্ম কত সালে? যে মহাত্মা গান্ধী জন্ম কত সালে? 1862, 1869, 1992, 1901 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর কোনটা হবে? 2 নম্বরে সঠিক উত্তর হবে 1969 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মহাত্মা গান্ধীর জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1869 খ্রিস্টাব্দে। কোনো প্রশ্ন যদি বলতে একটু ভুল হয় তোমরা একটু নিজে থেকে কারেকশান করে নেবে, কারণ হচ্ছে আমার মোবাইলের একটু ব্ল্যাক পয়েন্টে হয়ে আছে, সেই জন্য লেখাগুলো একটু বুঝতে প্রবলেম হচ্ছে। তো একটু তোমরা নিজে থেকে কারেকশান করে নেবে। হ্যাঁ, কে কে অল ইন্ডিয়ান খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তাহলে অল ইন্ডিয়ান খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, WBCS প্রিলি 2010। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষ চন্দ্র বোস, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি হচ্ছে মতিলাল নেহরু। অল ইন্ডিয়ান খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? 3 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 3 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী। তাহলে অল ইন্ডিয়ান খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। চলো নেক্সট প্রশ্ন, খুব আসে প্রশ্নটা। খুদাই খিদমতগার দল কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে এই প্রশ্নটাতে তোমরা কিন্তু কমেন্টে লিখবে, খুদা ই খিদমতগার দল কে প্রতিষ্ঠাতা করেন। তোমাদের জন্য এটা কমেন্টে থাকলো যে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোন অপশানটা উত্তর হবে। ঠিক আছে, অবশ্যই লিখবে। প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে দিলাম, অবশ্যই তোমাদের জানা প্রশ্ন, অবশ্যই কমেন্টে লিখবে। 5 নম্বর প্রশ্ন কী আছে দেখো, মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান দ্বারা কোন গণ আন্দোলন সূচনা হয়? তাহলে মহাত্মা ডান্ডি অভিযান, এই ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? তোমরা যদি পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তাহলে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান দ্বারা কোন গণ আন্দোলনের সূচনা করা হয়? খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন না ভারত ছাড় আন্দোলন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 5 নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি আইন অমান্য আন্দোলন। তাহলে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান দ্বারা কোন গণ আন্দোলন সূচনা হয়? আইন অমান্য আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান দ্বারা কোন গণ আন্দোলন সূচনা হয়? আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি প্রথম উত্থাপিত হয়? তাহলে কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? লাহোর, নাগপুর, কলকাতা, সুরাট। তাহলে কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? খুব ভেরি ভেরি, পূর্ণ স্বাধীনতার দাবি মনে রাখবে। কোন অধিবেশনে, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? বারবার কিন্তু প্রশ্নটা রিপিট হয়। 6 নম্বরে খুব সুন্দর প্রশ্ন। অপশান এ হবে লাহোর। লাহোর অধিবেশনে কত সালে হয়েছিল? 1929 সালে। ঠিক আছে, মনে রাখবে। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন কেন? বঙ্গভঙ্গের জন্য, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের জন্য, আলিপুর বোমা মামলার প্রতিবাদে। নাইট উপাধি যেটা ছিল, নাইটহুড বা নাইট উপাধি তোমাদের বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রকমভাবে থাকবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে। তো নাইট উপাধি ত্যাগ করেছিলেন কিসের জন্য? ঠিক আছে, তোমরা সবাই জানো এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, এই অপশান বি হবে সঠিক উত্তর। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এবার এটা তোমরা কমেন্টে লিখবে, কারণ এটা থেকে প্রশ্ন দেয় যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল। এই প্রশ্নটা খুব বারবারে খুব কিন্তু আসতো, কিন্তু পিএসসি অনেকবার পরীক্ষা হয়নি, তো এবার কিন্তু দেখে রাখবে এই প্রশ্নটা আসলে আসতে পারে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 8 নম্বর আছে, বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, চমনলাল, মহাত্মা গান্ধী, রাজা গোপালাচারী।
তাহলে বারদৌলি সত্যাগ্রহ বা বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? 8 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো 8 নম্বরের সঠিক উত্তর বা অপশন এ হবে সঠিক উত্তর, বল্লভভাই প্যাটেল। তাহলে বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, তো কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? লবণ সত্যাগ্রহ কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? কত সালে? 1929 সালে, 1930 সালে, 1931 সালে, 1932 সালে। তাহলে কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? 9 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 9 নম্বর সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর, 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? অপশন বি, 1930 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? 1930 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন কি আছে বলো? 10 নম্বরে, কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? যেন কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি 1930 সালে, 2 জানুয়ারি 1930 সালে, 29শে ডিসেম্বর 1929 সালে, 5 ডিসেম্বর 1930 সালে। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে মনে রাখবে যে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় কবে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সবাই কিছু কিছু বলো 1947 সালে 15ই আগস্ট, কিন্তু না, এটা 1947 সালে 15ই আগস্ট হবে না, এটা হবে 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে জানুয়ারি 1930 সালে। ঠিক আছে, লাহোর অধিবেশনে। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, জামিয়া মিলিয়া ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? জামিয়া মিলিয়া ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈকত আলী, জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন, মোহাম্মদ আলী, আগা খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 11 নম্বর সঠিক উত্তর অপশন সি হবে, মোহাম্মদ আলী। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল। দেখো আর একটা প্রশ্ন তোমাকে হোমওয়ার্ক দিয়েছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? অবশ্যই তোমরা কমেন্টে লিখবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কোথায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা থেকে প্রশ্ন দেয় অমৃতসরে। দেখো WBCS প্রিলি 2020 সালে, এই রিসেন্ট পরীক্ষায় আসা, ধরো 2-4 বছর হলো। দিল্লি, লাহোর না জলন্ধরে? তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 12 নম্বরে সঠিক উত্তর হবে অপশন এ, অমৃতসরে। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে। খুব সুন্দর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? 13 নম্বর সঠিক উত্তর কি দেখো? 13 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যাহত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অব্যাহত পূর্ব কোন বিশেষ ঘটনা ঘটেছিল? কমনওয়েলথ অ্যাওয়ার্ড, সাইমন কমিশন আগমন, অসহযোগ আন্দোলন, রাওলাট আইন প্রণয়ন। 13 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যাহত পূর্ব কোন বিশেষ ঘটনা ঘটেছিল? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাওলাট আইন প্রণয়ন। ঠিক আছে, রাওলাট আইন প্রণয়নের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অব্যাহত পূর্ব কোনো বিশেষ ঘটনা ঘটেছিল। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, কোন আইনকে ব্ল্যাক বিল কালা কানুন বলা হয়? রাওলাট আইন, পিটস ইন্ডিয়ান অ্যাক্ট, রেগুলেটর অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? 8 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 14 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো এটা ব্ল্যাক বিল সবসময় মনে রাখবে, ব্ল্যাক বিল বলা হয় রাওলাট আইনকে বলা হয়। ব্ল্যাক বিল বলা হয় কোন আইনকে? রাওলাট আইনকে বলা হয়। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি জাকির হোসেন, অপশন সি হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ, অপশন ডি হচ্ছে আলী ভাইয়েরা। তাহলে কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? খিলাফত আন্দোলন শুরু হয় কত সালে? 15 নম্বরের সাথে উত্তর কোনটা হবে? অপশন ডি, আলী ভাইয়েরা। খিলাফত আন্দোলন শুরু হয় কাদের নেতৃত্বে? আলী ভাইয়ের নেতৃত্বে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছেন? সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ এম কে গান্ধী, অপশন বি হচ্ছে শিবস্বামী আয়ার,
অপশন সি মোহাম্মদ আলী জিন্না, অপশন ডি হচ্ছে জওহরলাল নেহরু। সঠিক উত্তর কোনটা হবে 16 নম্বরে? 16 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর, শিব স্বামী আয়ার। শিব স্বামী আয়ার সাইমন কমিশনকে যে আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, প্রতিবেদনটা আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, কথাটি বলেছেন শিব স্বামী আয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন, দেখো সবই কিন্তু পিএসসি লেভেলের প্রশ্ন, ঠিক আছে। ডাব্লিউবিসিএস যে পিএসসি ভ্যাকেন্সি থাকে পরীক্ষা নেয়, তো ওই লেভেলেরই কিন্তু প্রশ্ন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কী আছে, 17 নম্বর প্রশ্ন, 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ দিনটি সম্পর্কিত মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান সঙ্গে, বঙ্গ বিভাগের সঙ্গে, ভারত ছাড় আন্দোলনের সঙ্গে, ভারত বিভাগের সঙ্গে। তাহলে 1930 সালে যেটা ঘটেছিল 6 এপ্রিল ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বলা যায় ডান্ডি অভিযান, ঠিক আছে। তো অপশন এ হবে সঠিক উত্তর, ডান্ডি অভিযানের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ এক উল্লেখযোগ্য কারণ হচ্ছে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলুন 18 নম্বর প্রশ্ন কি বলেছে, 1920 সালে অসহযোগ আন্দোলন নেতৃত্ব করার দিন কোন নেতার মৃত্যু হয়? তাহলে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? অপশন এ বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন বি হচ্ছে লালা লাজপত রায়, অপশন সি হচ্ছে পি সীতারামাই, অপশন ডি হচ্ছে সি গোপালাচারী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 18 নম্বর। 1920 সালে বাল গঙ্গাধর তিলক, মনে রাখবে যে বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল, ঠিক আছে। 1920 সালে অসহযোগ আন্দোলন নেতৃত্ব শুরু করায় কোন নেতার মৃত্যু হয়েছিল? বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন কি আছে, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িক মুলতবি রাখা হয়েছিল? তাহলে অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িক মুলতবি রাখা হয়েছিল? 1918 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। তাহলে 19 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর, 1922 খ্রিস্টাব্দে। তাহলে 1922 অসহযোগ আন্দোলন 1922 সালে সাময়িক মুলতবি রাখা হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কী আছে, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কী ছিল? অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, নীল বিদ্রোহ, লবণ আন্দোলন। সঠিক উত্তর কোনটা হবে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে 20 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ, অসহযোগ আন্দোলন, ঠিক আছে। তো মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল, এগুলোর মধ্যে সব থেকে সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? 1920 থেকে। লবণ আন্দোলন বা ডান্ডি অভিযান 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল তোমরা কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল কমেন্টে লিখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বরে, স্বরাজ পার্টির প্রথম নেতা ছিলেন, স্বরাজ পার্টির প্রথম নেতা কে ছিলেন? বিটল ভাই প্যাটেল, ডক্টর আনসারি, এম এম এন রায়, কে আছে মুজফ্ফর আহমেদ, মতিলাল নেহরু, সি আর দাস, বি আর আম্বেদকর, পি সি যোগী। তাহলে স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন, স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি মতিলাল নেহরু, সি আর দাস, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর, মতিলাল নেহরু আর সি আর দাস স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন, মতিলাল নেহরু আর সি আর দাস, মনে রাখবে। নেক্সট প্রশ্ন 22 নম্বর, 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়ান হরিজন সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়ান হরিজন সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? সি আর দাস, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, এম কে গান্ধী। সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়ান হরিজন, এখানে যদি বলা হয় অল ইন্ডিয়ান হরিজন সমাজ কে প্রতিষ্ঠাতা করেন, তাহলে করা হয় এম কে গান্ধী, ঠিক আছে। এম কে গান্ধী, মহাত্মা গান্ধী, মনে রাখবে। তো নেক্সট প্রশ্ন কি আছে, রাওলাট আইন কবে পাস হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। 1917, 1919, 1921, 1923। সঠিক উত্তর কোনটা? রাওলাট আইন কবে পাস হয়? 23 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক কথা 1919। এগুলো তোমরা পারবে অবশ্য, এগুলো বারবার পড়ে এসেছো তোমরা, খাতা খুললেই বা বই খুললেই এই প্রশ্নগুলো পাওয়া যায়। 24 নম্বরে, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অসহযোগ আন্দোলনের কালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, গান্ধীজি আর হজরত মোহন। সঠিক উত্তর কোনটা? 24 নম্বরের সঠিক উত্তর
অপশন বি হবে সঠিক উত্তর, চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলনের কালে কোন প্রথম গ্রেপ্তার হয়েছিলেন? চিত্তরঞ্জন দাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তা 25 নম্বরের প্রশ্ন দেখো, 1927 সালে সাইমন কমিশন বয়কট কারণ কি? 1927 সালে সাইমন কমিশনের বয়কটের কারণ কি? যে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন, এটি মুসলিম লীগকে সমর্থন করেছিলেন, কংগ্রেস ভেবেছিলেন ভারতীয়রা স্বরাজের অধিকারী, কোনোটি নয়। তাহলে 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণটা কী ছিল? 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ কী ছিল? 25 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ ছিল, এই কারণটা হচ্ছে এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, মনে রাখবে। 1927 সালে সাইমন কমিশন এসেছিল, এবার এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে এই কমিশনকে বয়কট করা হয়েছিল। 26 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, 26 নম্বর, মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল। তাহলে মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, কোন অধিবেশনে? গুয়াহাটি অধিবেশন 1926, মাদ্রাজ অধিবেশন 1927, লাহোর অধিবেশন 1929, করাচি অধিবেশন 1931। তাহলে মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, সঠিক উত্তর কোনটা হবে? 26 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, কোন অধিবেশনে? মৌলিক অধিকার প্রস্তাব, খুব সুন্দর প্রশ্ন। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, করাচি অধিবেশন 1931 খ্রিস্টাব্দে। তাহলে মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেস যে অধিবেশন নেওয়া হয়েছিল, করাচি অধিবেশন 1931 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 27 নম্বর প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যম ভারতবর্ষের সংবিধান প্রস্তাবনের ধারণা গ্রহণ করেছিলেন? তা নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা করেছিলেন? স্বরাজ দল, 1936 সালে কংগ্রেস, 1942 সালে মুসলিম লীগ, 1946 সালে সর্বদলীয় সম্মেলন। তাহলে নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যম ভারতবর্ষের সংবিধান প্রস্তাবনের ধারণা করেছিলেন? তাহলে 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 27 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ, স্বরাজ দল। ঠিক আছে, তাহলে প্রথম দল সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রস্তাবন ধারণা করেছিল স্বরাজ দল। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? তাহলে কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা ঘটনা, রাওলাটাইন, জালিয়ানওয়ালাবাগ, ডান্ডি অভিযান। তাহলে 28 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 28 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু প্রশ্নটা আসে চৌরি চৌরা ঘটনার জন্য। এই চৌরি চৌরা ঘটনার জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। ঠিক আছে, তারপর 29 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 29, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? 1960 সালে অমৃতসরে, 1906 সালে লাহোরে, 1919 সালে করাচি, 1919 সালে অমৃতসরে। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে অমৃতসরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 1919 সালে অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব 30 নম্বরের, কি বলেছে, স্বরাজ দল কোন সময় নির্বাচিত অংশগ্রহণ করেছিলেন? স্বরাজ দল কোন সময় অংশগ্রহণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানকার সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, 1923 এবং 1926। ঠিক আছে, স্বরাজ দল কোন সময়ে? স্বরাজ দল 1923 সালে নির্বাচিত অংশগ্রহণ করেছিলেন প্রথম, মনে রাখবে। 31 নম্বর সঠিক উত্তর কোনটা দেখো কি আছে, 31 নম্বর, জাতীয় কংগ্রেস তার 1929 সালে লাহোর অধিবেশনে কোনটি লক্ষ্য করে বলেন ঘোষণা করেছিলেন? যে জাতীয় কংগ্রেস 1929 সালে লাহোর অধিবেশন, পরীক্ষায় পড়তে পারে লাহোর অধিবেশন কবে হয়েছিল? 1929 সালে, মনে রাখবে। কোনটি লক্ষ্য করে ঘোষণা করেছিলেন? পূর্ণ স্বরাজ, ভারত ছাড়ো, ডোমিনিয়ন স্ট্যাটাস, তা কোনোটি নয়। তাহলে এখানে যে তোমার 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু একটা দাবি করেছিল পূর্ণ স্বরাজ, কথাটা মনে রাখবে। পূর্ণ স্বরাজ কেন প্রথম ভারত 1930 সালে 26শে জানুয়ারি প্রথম কিন্তু ভারতের স্বাধীনতা হয়েছিল, সেখানে কিন্তু একটা অধিবেশন হয়েছিল, সেখানে বলেছিল যে 1930 সালে 26শে জানুয়ারি কিন্তু আমরা ভারতের স্বাধীনতা ঘোষণা করব, স্বাধীনতা ঘোষণা পালন করব।
তো নেক্সট প্রশ্ন দেখো কী আছে 32 নম্বর, গান্ধীজি হিন্দি স্বরাজ রচনা করেছিলেন। গান্ধীজি হিন্দি স্বরাজ রচনা করেছেন সবরমতী আশ্রমে, চম্পারণ সত্যাগ্রহের সময়, ইংল্যান্ড থেকে ভারত যাত্রার সময় নৌজাহাজে, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার সময় নৌজাহাজে। তাহলে গান্ধীজি হিন্দি স্বরাজ রচনা করেছিলেন কখন? তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। ইংল্যান্ড থেকে যখন দক্ষিণ আফ্রিকা যাত্রার সময় নৌজাহাজে কিন্তু গান্ধীজি হিন্দি স্বরাজ রচনা করেছিলেন। তাহলে মনে রাখবে যে যদি পরীক্ষা পড়ে যে গান্ধীজি হিন্দি স্বরাজ রচনা করেছিলেন কখন, যে ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রা শুরু করেন, ইংল্যান্ড থেকে যখন দক্ষিণ আফ্রিকা যাত্রা শুরু করেন তখন সে সময় নৌজাহাজে কিন্তু হিন্দি স্বরাজ রচনা করেন। তবে নেক্সট প্রশ্ন দেখো কী আছে 33 নম্বর প্রশ্ন, কে 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? তাহলে 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়েছিল, এটা মনে রাখবে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে ঘোষিত হয়? 1932 সালে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর। র্যামসে ম্যাকডোনাল্ড, এগুলো কিন্তু তোমাদের জানা প্রশ্ন। র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে যাই, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা প্রশ্নগুলো একটু আলোচনা করবো তাড়াতাড়ি। তারপরে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করা হয়েছিল? ঠিক আছে, তাই ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে সামাজিক ও গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিলেন? দিল্লি, পুনে, লাহোর না সুরাট? তো সঠিক উত্তর হবে 34 নম্বর সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর, লাহোরে। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিলেন? লাহোরে। 35 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? সঠিক উত্তর কোনটা হবে 35 নম্বরে? সঠিক উত্তর হবে 1930 সালে 12ই মার্চ। ঠিক আছে, তাহলে 1930 সালে 12ই মার্চ কিন্তু ডান্ডি অভিযান শুরু হয়েছিল। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। তো আমরা ক্লাসটা বড় করলাম না, ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট যে আরও প্রশ্ন আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যেগুলো প্রশ্ন বললাম এখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবে। আরও প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।